শুভ নববর্ষ। হ্যালো সকলকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর আমি আজকে লং ব্লগ শ্যুট করছি। তো আজকে হচ্ছে নববর্ষ, যদিও বা তোমরা এই ভিডিওটা অনেক দিন পরে দেখবে নববর্ষের, তাও আমি সবাইকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের দিন শ্যুট করছি আর শুভ নববর্ষ বলবো না, এটা তো হতেই পারে না। তো চলো, আজকে আমি কোন টপিকের ওপর ভিডিওটা করব সেটা তো আই গেস তোমরা এতক্ষণে টাইটেল পড়ে আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো হ্যাঁ, আজকে যাচ্ছি হচ্ছে ফাইনালি আমরা এসি কিনতে। এই গরমে আর এসি ছাড়া থাকা যাচ্ছে না, তো ভাবলাম যে এবার আমরা এসিটা কিনেই নিই। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আর আমি জানি ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটু নয়েজ আসছে, তার কারণ হচ্ছে সামনেই একটা কনস্ট্রাকশনের কাজ চলছে আমাদের এখানে, সেই কারণে হয়তো ব্যাকগ্রাউন্ডে একটা নয়েজ পাবে, একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ এটা তো আমি কিছুই করতে পারবো না আর এটার জন্য আমি শ্যুটটাকেও বন্ধ করে রাখতে পারবো না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে সেটা আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিও। কলকাতাতে তো প্রচণ্ডই গরম পড়েছে, আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আজকের ভিডিওটাকে একটু স্কিপ করো না, সাথে থাকো, দেখতে থাকো। তো চলো, এখন সন্ধে হয়ে গেছে আর আমি আর মা এখানে দুজনে রেডিও হয়ে গেছি। আর আজকে এটা ছিল আমার আউটফিট, আর নববর্ষের দিন নতুন জামা পরবো না তা তো হতেই পারে না। আমরা বেরিয়ে গেছি আর একেবারে ওই দোকানে দেখা হচ্ছে, যদি রাস্তায় পারি তো ক্যামেরাটাকে আবার অন করব। তো চলো, এখন তো মোটামুটি চলেই এসেছি। আর আমি আর মা কিন্তু একা আসিনি, আমার বাবা এসেছিলো, অয়নের বাবা এসেছিলো, অয়ন এসেছিলো। তো আমরা এসেছিলাম হচ্ছে গ্রেট ইস্টার্নে। তো হ্যাঁ, গ্রেট ইস্টার্ন থেকেই আমরা এসিটা নিলাম। আর আজকে কিন্তু এসেছি আমাদের ঘরের জন্য এসি নিতে না, আজকে এসেছিলাম অয়নের জন্য একটা এসি নিতে। তো এসিটা কেন নেওয়া হচ্ছে সেটাও তো তোমরা খুব তাড়াতাড়ি জানতেই পারবে। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এখন চলেছি দোকানের ভেতরে, আর আমরা এখানে অনেকগুলো ব্র্যান্ডের কথাই সব মানে ওনারা আর কি বলছিল, আমরা আমাদের পছন্দ অনুযায়ী বলছিলাম। তো সেটা নিয়ে হচ্ছে এখন ডিসকাশন চলছিল, আর কোনটা ফাইনাল করলাম সেসব সেটা তো তোমরা দেখতেই পাবে। তো সাথে থাকো, দেখতে থাকো। আর আরেকজনের এসি কেনা হচ্ছে দেখে একবার আনন্দটা দেখেছো, দোকানে দাঁড়িয়ে হি হি করে হাসতে আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, আমিও খুবই খুশি। আর বাবা জিজ্ঞাসা করছে কি হচ্ছে এখানে। তো ওনারা আমাদেরকে এখানে গোদরেজটা নেওয়ার কথা বলছিল, বাট আমরা আমাদের পছন্দ মতনই একটা নিয়ে নিয়েছি। তো এখন আমাদেরটা নেওয়া হয়ে গেছে আর এখন যাচ্ছে হচ্ছে বিলিং কাউন্টারের দিকে, বিল নিয়ে দাঁড়িয়ে আছে বিল করার জন্য। তো বিলিং ডান, সব কিছু ডান, এবার জাস্ট ডেলিভারি পাওয়ার অপেক্ষা। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম পাশের একটা ছোট্ট ধাবা আছে সেখানে। তো সেখানে গিয়ে একটুখানি চা খেলো ওরা, আমি খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস। আর ওই দূরে হচ্ছে প্লেন যাচ্ছে, দেখতে পাচ্ছ, কারণ এটা হচ্ছে এয়ারপোর্টের তো খুব কাছেই। তো এখানে এই রাস্তাটাতে আসলেই কিন্তু এরকম প্লেন দেখা যায়। তো সেটাই হচ্ছে ব্যাপার। দেখতে দেখতে তারপর চলে আসলাম বাড়িতে। তো আর কিছু সেদিন শ্যুট করা হয়নি, এটা হচ্ছে নেক্সট ডেতেই কিন্তু আমাদের ডেলিভারিটা দিয়ে দিয়েছিল। তো এই দাদা এসেছিলেন হচ্ছে ডেলিভারি দিতে। তো আমি সব কিছু আর কি দেখে টেখে নিলাম, যে কাগজপত্র। আর এখানে এসিটা এসে গেছে, কিন্তু তখন অয়নরা কেউই বাড়িতে ছিল না বলে আমাদেরকে গিয়েই রিসিভ করতে হয়েছিল। আর মা এখানে জিজ্ঞাসা করে নিচ্ছিল সব কী কী আর কি টার্মস অ্যান্ড কন্ডিশন কী কী আছে সেগুলো আর কি, মা ওনার সাথে সমস্ত কথা টথা বলে নিল। তো এখন তো ফাইনালি এসি চলেই এসছে, আর আমি যে সাইন করে এসিটাকে রিসিভ করে নিলাম। তো আমরা এখন রিসিভ করে নিয়েছি। আর পেছনের ব্যাকগ্রাউন্ডের মেজটাকে কিন্তু একটু ইগনোর করো, কারণ ওদের বাড়িতেও কাজ চলছে।
আর এটা হচ্ছে তার প্রায় 1 সপ্তাহ পর সেদিন এসেছিলো হচ্ছে আমাদের এসিটা ইনস্টল করতে। ওই মোটামুটি 6-7 দিন লাগলো এসিটাকে ইনস্টল করতে আসার জন্য। মেনলি আমরাই বলেছিলাম, কারণ সানডে বা স্যাটারডে ছাড়া অয়নের টাইম হবে না, সেই কারণেই আমি বলেছিলাম যে সানডে বা স্যাটারডে হলে আমাদের ভালো হয়। তো ওরাও সেই অনুযায়ী স্যাটারডেতে এসেছিলো এসিটাকে ইনস্টল করার জন্য। তো ফাইনালি হচ্ছে আজকে এসিটা লেগেই যাবে। আর এই এসিটা লাগানোর কিন্তু আরও একটা কারণ আছে, সেটা কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। এইটা দিয়ে ঠান্ডা হাওয়া বেরোবে না, আসল ঠান্ডাটা ওটা দিয়ে বেরোবে। ব্যথা লাগবে নাকি তোর? ফাইনালি আজকে তুই শান্তিতে ঘুমাতে পারবি। আজকে ঘুমাবি তো এই ঘরে। তো এখানে ইনস্টলেশন শুরু হয়ে গেছে, আর দেয়ালে এত ফুটো করছে দেখে অয়নের বুকে ব্যথা লাগছে। ও বলছে মনে হচ্ছে ওর বুকে কেউ ফুটোটা করছে। এখানে কোথায় হচ্ছে একটু দেখা বাইরে কোন জায়গাটায় বসে? ওই যেখানটা গর্ত হয়েছে ওইটাতে। তো এখানে হচ্ছে অয়ন সব কিছু জিজ্ঞাসা করে নিচ্ছে এসির ব্যাপারে, মানে যা যা দরকারি জিনিস। আর তোমরাও চেষ্টা করবে যখন এসিটা ইনস্টল করতে হবে একটু সামনে থেকে কাজটা করানোর। আজকে কিন্তু প্রচণ্ডই আনন্দ হচ্ছে, কারণ যে পরিমাণে গরম পড়েছে এই এসিটা দেখেই মনে হচ্ছে আমার ঠান্ডা ঠান্ডা লাগছে। আর চালাবি এসি? হ্যাঁ থাক, তাহলে চালাস না, একেবারে রংটা পুরো হয়ে যায়। আমি আর বাবা এখানে অয়নকে দুজন মিলে একটু খচাচ্ছিলাম, বলছিলাম আজকে আর চালাস না এসিটা, একবারে পুরো রঙের কাজটা হয়ে যাক তারপরেই চালাস। তারপরে দুজন মিলে চলে গেছিলাম বাইরে, কারণ তখন হচ্ছে আউটডোরটা ইনস্টল করবে, তাই এসেছিলাম বাইরে। আজকে দিয়ে তো আর গরম লাগবে না। এইখানটা খুব ভালো ভিডিও হচ্ছে তো। এইদিকে হবে না, চলো চলো ওদিকে ঢোকো। হ্যাঁ না না সবই ওখানেই থাকবে। তো এখানে আউটডোরের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। চলো এবার ভেতরে যাওয়া যাক, গরমে আর বাইরে এক ফোঁটাও দাঁড়ানো যাচ্ছে না। চলো আগে ভেতরে যাই। গরমে আর টেকা যাচ্ছে না, ফাইনালি এসি লাগানো ডান। কতক্ষণ চালালে রুম চিল্ড হয়ে যাক, টেম্পারেচার কমাবেন। আমি মোড দেখিয়ে দেবো, ইলেকট্রিসিটি চেক করবেন। মেশিন 3-4 ঘন্টা 3 ঘন্টা আগে বন্ধ করবেন। যদি অন অফ করেন তাহলে কিন্তু জিনিসটা 1 ঘন্টা চালাচ্ছেন, বন্ধ করছেন, 1 ঘন্টা চালাচ্ছেন, এতে ইলেকট্রিসিটি একদম টানা কন্টিনিউ টানা 3 ঘন্টা চালান। 3 ঘন্টা না 2.5 ঘন্টা 2 ঘন্টা চালান, কিন্তু টানা চালান। তো এখানে ওই এসির লোকটাকে বুঝিয়ে দিচ্ছিল যে কিভাবে কি করলে ভালো হয়। সেই 1টার সময় ওনারা এসছে, এখন বাজে 4:30। এখন যাবে শেষ হয়ে কাজ। এবার যাবো গিয়ে ডিনার লাঞ্চ করবে। কেমন লাগলো এসির হাওয়া খেয়ে? দারুণ। এতক্ষণ চলছিল এসিটা, এক্ষুনি বন্ধ করলাম। এত গল্প করছিলাম এসির হাওয়া খেতে খেতে, আর কোনো কিছু শ্যুটই করা হয়নি। এসির হাওয়া খেয়ে জোরে কথা বল, তুই এত আস্তে আস্তে কথা বলিস কিছু শোনাই যায় না ঠিক করে, তাই না? ও যখন ওরকম কথা বলে এরকম ভালো লাগলো। এসি যখন চলছিল এত আমরা হাওয়া খেয়েছি, আমরা আর ভিডিও করতেই ভুলে গেছি আমি। এখন মাও এসেছিল, সকালবেলা তো মা আসতে পারেনি, এখন এসেছিল মা। আর তো আজকে ঘর থেকে আর বেরোবেই না বলছে, আজকে এখানেই আছে। যখন থেকে এসি লাগানো হচ্ছে আর এখান থেকে বেরোচ্ছে না।